নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ। কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই কোথায়? ওই 70 বছর। আল্লাহ আকবার। আল্লাহ আমার সোনার ছেলেদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত দেন। আর একদল মুসলমান আছে, জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। এক দল তো আছে টোটাল, বলুন বলুন, পড়ে না। আর আরেক দল আছে নামাজ পড়ে, কিন্তু ওর ভিতরে আবার জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। যারা জুমার নামাজ পড়ে ওদের ভিতরে দুটো দল। একটা দল আছে জুমার দিনে 2 রাকাতের বেশি নামাজ পড়ে না, শুধু 2টো ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে অমনি পালিয়ে যায়। আছে না নেই? আপনাদের মসজিদ কোথায়? হ্যাঁ, আবার বলতেছে আমি দাদা হুজুরির কে ভক্ত। আমার দাদা হুজুর কি 2 রাকাত পড়ে মসজিদে পালিয়েছে? আরে কথা বলেন না কেন? 5 হুজুর কি 2 রাকাত ফরজ পড়ে পালিয়েছে? তাহলে আমরা দাদা হুজুরির ভক্ত 2 রাকাত পড়ে পালাচ্ছি, মানে তুমিও কাগজে লিখে ছাড়তেছো না? দাদা হুজুর আমি অনেক জায়গায় বলেছি, খোকা জুমার দিনে মসজিদে তালা মেরে দে। তালা মারতে বলেছি ওই সময় যখন দেখবি যে টোটাল লোক সব মসজিদে ঢুকে গেছে, এইবার তালা মার। কেন মার? না, আমি তার একটা কারণ দেখিয়েছি। আমাদের সঙ্গে জুমার দিনে আমাদের ছোট ছোট ছেলেদেরকে মসজিদে নিয়ে যাই না, ছোট ছেলেদের হাত ধরে নিয়ে যাই না, চল বাবা চল। ওই ছোট্ট ছেলেটা দেখতেছে ওর বাপ 2 রাকাত পড়ে পালাচ্ছে, চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে। তাহলে ওই ছেলেটা আমাদের দেখে শিখছে যে জুমার দিনে মনে হয় 2 রাকাতের বেশি আর। ওই জন্য বলেছি তালা মেরে দে, টোটাল পড়বি তারপর তালা খুলবো। একজন বলতেছে হুজুর তালা মারলে যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু বেরোবার কি রাস্তা করতেছে। হুজুর যদি পেশাব লাগে, আমাদের জীবন তো ক্ষয় করে ফেলেছি, অন্তত আমাদের ওই সোনার টুকরাদের জীবনটা জানো নষ্ট নয়।
তাহিয়াতুল উযুর নামাজ পড়ে না, যেটা আমরা সপ্তাহে একদিন পড়ি তো নাকি? এই নামাজটার কত গুরুত্ব দেখেন। আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু মহব্বতে বলেন না করে, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আহারে, আমার পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর আমার টাইম থাকে ফজরের নামাজের পরে উঠি। আমি কখন বলেছি? ফজরের পরে উঠি আর 9টা সাড়ে 9টা পর্যন্ত চালাই। তো অনেকে বলে হুজুর তখন কি লোক থাকায়, তুই আমার সঙ্গে চল। সারা রাতে যা লোক না পাবেন তার চেয়ে বেশি লোক পাওয়া যাবে ফজরের নামাজের পরে, আল্লাহ পাকের শান। এবং তাদের চিৎকার দেখলে যদি একবার বলি যে বলুন সুবহানাল্লাহ, এত জোরে সুবহানাল্লাহ বলে তো হুজুর লাভ হবে। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে আল্লাহ পাক জান্নাত দেখিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতেন, নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে পরিদর্শন করতেন, কিন্তু আল্লাহ নবী দেখে, আল্লাহ নবীর আগে আগে একটি মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ না, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি। কোথায়? পায়ের আওয়াজ জান্নাতে। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তেমন কোনো ইবাদত করতে পারি না, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন। হুজুর, আমি বেলাল, আমার ওযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিই। হ্যাঁ, আপনাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি, খবরদার যেন 2 রাকাত ফরজ পড়ে চলে যাবেন না। পালাবেন না, সারা জীবন পালিয়েছেন। খবর রাখেন, প্যালেস্টাইনের জমিনে কোনো মসজিদ নাই। টোটাল মসজিদগুলোকে ইসরায়েলি সেনারা সব কি করেছে বলুন? গুড়িয়ে দিয়েছে সব। টোটাল প্যালেস্টাইনের জমিনে একটা মসজিদ নাই, গাজার মাটিতে একটা মসজিদ নাই। আজকের আমার বাবরি মসজিদ চলে গেল, পাবেন আর পাবেন? আরে কথা বলেন না কেন মিয়ারা, পাবেন না? বাবরি চলে গেছে, জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আর পাবেন না। হ্যাঁ, আল্লাহ নবীর স্বভাব ছিল, আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববীতে ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের কোন নামাজ? ফরজ নামাজ।
আল্লাহ নবী নসিহত করতেন, সাহাবীরা নবীর চারিদিকে বসে নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবী নসিহত শুনতেন। একজন সাহাবী উনি ওই 2 রাকাত ফরজ পড়ি নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না, দ্রুত বাড়িতে চলে যান। কোনদিন আল্লাহ নবীর নসিহতের মজলিসে বসেন। অন্য সাহাবীদের নজর পড়ে গেল। অন্য সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার ওই সাহাবীটা 2 রাকাত ফরজ নামাজ পড়ে না চলে যায়, আপনার ওয়াজ নসিহত শোনে না। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, বাবা, ও বাবা সাহাবী, তুমি 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাও কেন প্রতিদিন? আমার ওয়াজ নসিহত শোনো না কেন বাবা? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন গরীব সাহাবী। আমি আপনার একজন গরীব সাহাবী। আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। একটু বলুন না আল্লাহু আকবার। একটা কাপড়। আমি আপনার গরীব সাহাবী, স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি, আমার বিবি উলঙ্গ হয়ে কুয়ার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায়, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি দ্রুত বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। আমার বিবি এই কাপড়টা পরে নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। আমার মনে হয় আজকে যারা 2 রাকাত পড়ে ওরা যে বেমালুম পরের নামাজগুলো ছেড়ে দিচ্ছে, আমার এক মনে প্রশ্ন জাগে, ওদের মনে হয় কাপড় একটা। ওদের মনে হয় কাপড় একটা, এই জন্য ওরা 2 রাকাত ফরজ পড়ে পালায়। ওই কাপড়ে ওর বাড়ির লোকটা কি পড়বে? ওই দেখো কথা বলেন, কোন নামাজ? ওয়াক্তে জোহর পড়বে, এই জন্য মনে ওরা পালায়। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আর একদল মুসলমান আছে জুমার দিনে সব নামাজ পড়ে, আখিরি যোহরের নামাজ পড়ে না। আপনারা আখিরি জোহর পড়েন তো? আচ্ছা বলেন তো, আখিরি জোহরটা সুন্নত, ওয়াজিব না নফল? ঠিক করে বলেন। একজন বলেছে ফরজ, একজন বলেছে ওয়াজিব। এইবারে 3 নাম্বার ফন্টে আপনারা দাঁড়ান, কোনটা ঠিক? ওয়াজিবটা ঠিক না ফরজটা ঠিক? সবে মারামারি কিন্তু শুরু হবে এইবার। ওই ছেলেটা ঠিক বলেছে, ওই ছেলেটা ঠিক বলেছে, এবং ওই ছেলেটা ঠিক বলেছে। আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, ও ওয়াজিব না। আমার দিকে তাকান। বাবা, ওয়াজিব না, নফল না, সুন্নত না। আমি তো ওই কেসটারে ধরার জন্য ওইটার বাদ দিয়ে 3টের নাম করেছি।
তবু আল্লাহ পাকের শান, আপনারা তবু উত্তর দিতে পেরেছেন। আরো যে সমস্ত জলসায় জিজ্ঞেস করেছি কেউ উত্তর দিতে পারেনি, তার মানে পড়ে না। ওই ছেলেটা ঠিক বলেছে, আল্লামা হুজুরের কিতাব দেখে নেবেন, নামাজ শিক্ষা দেখবেন, নামাজ শিক্ষা লেখা আছে আখিরি ফারদিন, এই শব্দটা লেখা আছে। কি লেখা আছে বলেছি? আখিরি ফারদিন শব্দ লেখা আছে। তবে ওই 4 রাকাত নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। তবে স্বাভাবিক আমরা অন্য ফরজ নামাজ যেভাবে পড়ি ওইভাবে পড়া যাবে না। মনে করুন জোহরের 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য দুটো সূরা মিলাতে হয়, কিন্তু শেষের 2 রাকাতে সূরা ফাতিহার পরে আর কোনো সূরা দিতে হয় না। কিন্তু আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে ঠিকই, কিন্তু 4 রাকাতেই সূরা মিলাতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? নাকি আরেকবার বলবো? এখনো অনেকে জানে। আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, জুমার যে শর্ত ওই শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, বৎসরে 52টা জুমা কাজা হবে। কটা যাবে? একটু জোরে বলেন না। 52টা যাবে বছরে। হ্যাঁ, আর একজন আছে সব নামাজ পড়ে, শেষের 2 রাকাত কি নামাজ, নফল নামাজ পড়ে না। আপনাদের সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি, তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হয়েছেন, ফরজ সুন্নাত ওয়াজিব ইবাদতে আল্লাহর ওলি হওয়া যায় না। যারা আল্লাহর ওলি হয়েছেন অতিরিক্ত নফল নামাজ পড়েই তানারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হয়েছে, অতিরিক্ত নফল ইবাদতেই তারা কি হাসিল করেছেন? আল্লাহ। তার ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। বক্তা বেড়েছে, অঙ্ক তো হওয়া এটাই উচিত ছিল যে পরিবর্তনের সংখ্যাটা বাড়বে, কিন্তু সেই জায়গাটায় ঘাটতি কেন? কারণ কি? কারণটাকে বার করা যায়। আমরা সকলে সিলসিলায়ে মুজাদ্দেদে জামানের অন্তর্ভুক্ত মানুষ। আপনারাও মুজাদ্দেদে জামানের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ। আমি অধম মুজাদ্দেদে জামানের সিলসিলার একজন নগণ্য খাদেম। মুজাদ্দেদে জামানের 5 কলিজার টুকরা, ওই 5 কলিজার টুকরার ভিতরে একজনকে বলা হতো কাইয়ুমুজ জামান। কোন হুজুরকে বলা হতো বলুন তো? বাহ 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 বাহ, বড় হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। মুজাদ্দেদে জামানের জীবনের প্রথম হজ ছিল 1330 সাল। ওই 1330 সালে মুজাদ্দেদে জামানের হজের সঙ্গী ছিলেন কাইয়ুমুজ জামান, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। সঙ্গী ছিলেন আমাদের বসিরহাটের আল্লামা হিন্দ বড় মাওলানা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। 1330 সাল। এবং ওই বছরের ওই হজে সৌদি বাদশাহ মুজাদ্দেদে জামানকে, কাইয়ুমুজ জামানকে, আল্লামা হুজুরকে আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের গ্রাউন্ডের ভিতরে একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। সেই কাইয়ুমুজ জামান
বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন তার ভক্ত মুরিদ মুহিব্বিনদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। ভক্ত মুরিদরা বললেন হুজুর আপনার মতন ব্যক্তি যদি ওয়াজ করা বন্ধ করে দেন তো সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে, আপনি এরকম কথা বলছেন কেন? তো কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা কটা কারণ, আমি আপনাদেরকে কোন কথা বোঝানোর জন্য এখানে এসেছি বলুন তো? মাহফিল বেড়েছে, বক্তা বেড়েছে, কিন্তু আসল জায়গাটা ঘাটতি, সেই কেনর উত্তরটা আপনাদেরকে দিচ্ছি। উনি বলেছিলেন তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। দুই নাম্বার কারণ বলেছিলেন যারা শ্রোতা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আর তিন নাম্বার কারণ বলেছিলেন যারা জলসা কমিটি এদের অধিকাংশ নিয়ত খারাপ। সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন, কি সেটা? অধিকাংশ। বক্তা, শ্রোতা, কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, অটোমেটিক ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু সুবহানাল্লাহ বলুন। এবং ওই ওয়াজ এবং নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই তিন শ্রেণীর মানুষের ভিতরে কোন এক শ্রেণীর নিয়ত যদি গড়বড় হয়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমতও আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। আজকের আমি সমাজে ঘুরে ঘুরে দেখছি সেই বড় হুজুরের কথাটা একদম বাস্তবে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। বাবা আপনারা মানেন না মানেন না, নিয়ত খারাপ হয়ে গেছে। বাপ মাহফিল প্রচুর হচ্ছে, আপনাদের আব্বা আমার দোয়া, ডায়েরি দেখলে ভয় লাগে যে আল্লাহ এ পাই মাথায় তুলবো কি করে, এত মাহফিল হচ্ছে। আমার তো সময় সময় মনে হয় কেউ যদি আমাকে একটা হেলিকপ্টার কিনে দিত তো ভালো হতো, কারণ এই চার চাকাতে টাইম মেনটেনেন্স করা যাচ্ছে, দুটোর বেশি জলসা করা যাচ্ছে না। হেলিকপ্টার হলে টাইম একটু শর্টে মারা যেত। এত মাহফিল হচ্ছে সমাজ। আর মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। মাহফিলে আসলে হবে না, মাহফিলে বসতে হবে। মাহফিলে বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, ওটাকে বাস্তবে আমলে আনতে হবে। এটি হচ্ছে লাস্ট স্টপেজ। আবার বলছি, মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, বসতে হবে। বসলে হবে না, শুনতে হবে। শুনলে হবে না, আমল করতে হবে। এবার আপনারা একটা একটা করে ব্যাখ্যা নেন। মাহফিল উপলক্ষে যারা বাড়ি থেকে বেরিয়েছে সবাই কি মাহফিল পর্যন্ত এসছে? না। ওই যান, কোথায় যান? দোকানে যান। এই আমাকে এইখান থেকে নিয়ে গেল, এই জায়গাটায় মেয়েদের প্যান্ডেল আছে, ঘোড়ার কচুর প্যান্ডেল ভেঙে ফেল, ওর ভিতরে কেউ নেই। আমি যখন এখান থেকে গিয়েছি আর আমি যখন এসছি পুরো মাঠ ফাঁকা।
যারা মাহফিলে আসে সবাই মাহফিলে বসে না, আবার যারা বসে সবাই ওয়াজ শোনে। বলুন বলুন না, যারা ওয়াজ শোনে সবাই আমল করে। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالقون إلا العالمون العالمون كلهم غالقون إلا العاملون العاملون كلهم غالقون إلا المخلصون। একটু সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার। না হয় না, এক্ষুনি যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন, দেখুন এই ইসরায়েল হচ্ছে একটা বেজম্মা রাষ্ট্র। ইসরায়েল কিন্তু জন্মের ঠিক নেই বলো ইসরায়েল। আর ইসরায়েল হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র এবং ইসরায়েলকে পূর্ণ সহযোগিতা করছে কে বলুন তো? আমেরিকা, যে হচ্ছে বিশ্বের দাদা। আর প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হামাস ৩০-৩৫ হাজার যার সদস্য, এদের হাতে কিন্তু তেমন কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। কিন্তু ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক বিশাল মূল্য, বিশাল তার মূল্য। সেই ট্যাঙ্কগুলোকে আপনার স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হামাসরা কয়েক হাজার টাকার অস্ত্রে যখন উড়িয়ে দিচ্ছে, অটোমেটিক হামাস যোদ্ধাদের জবান থেকে একটা শব্দ বেরিয়ে যাচ্ছে। বলুন তো সেটা কি? আল্লাহু আকবার। আমরা কি যুদ্ধের মধ্যে আছি নাকি? তা আমাদের আওয়াজ এত স্লো কেন? জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। আল্লাহ নবী বললেন আন্নাসু কুল্লুহুম গালিকুনা ইল্লাল আমিলুন ইল্লাল আলিমুন। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। নাজাত পাবে কারা? সবাই মিলে বলুন আলেম। নবীর হাদিস আপনাকেও মানতে হবে, আমাকেও মানতে হবে। এ তো আমার দাদুর কথা বলছি না আমি। এই হাদিসটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়াটা স্বাভাবিক। আপনারা তো সাধারণ মানুষ, আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে হুজুর আপনারাই শুধু বাঁচবেন, আমরা সব শেষ? আর এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের এই মাহফিল আমাদেরকে বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। দেখেন আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, একজন টপ র্যাঙ্কের কবি, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন।
পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলুন। ওই যে আল্লাহর নবীর মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের। হালাতে কি? কাফের। যে তলোয়ারটা বিশ্বনবীর মাথা কাটার জন্য ওমরের হাতে উঠেছিল, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। ঠিক ঠিক ততই বছর হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন। ইসলাম গ্রহণ করার পরে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। কিসের তলোয়ার? কবিতার তলোয়ার। আসলি তলোয়ার আর কবিতার তলোয়ারের ভিতরে আসমান জমিন ডিফারেন্স। আসলি তলোয়ার মানে দা, আসলি তলোয়ার মানে কোপা। আপনি আসলি তলোয়ার দিয়ে 10-20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, কারণ আপনি নিজেই কি হয়ে যাবেন? আপনি দুর্বল হয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে। কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারের আঘাতে পুরো একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো হাসান বিন সাবেত উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, কওম তুলে, গোত্র তুলে উনি তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তো আপনাদেরকে বাঁচাতে হবে। আল্লাহর নবী বলেছেন, সব মানুষ ধ্বংস হবে, আলেম আলেম এসএম ফাইলে সিগা, বাংলা মানে হলো জ্ঞানী। আলেমের বাংলা মানে কি বলেছি? জ্ঞানী, জাননেওয়ালা। ও আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, গান শোনা যাবে না, মদ পান করা যাবে না, শুধু খাওয়া যাবে না, জেনা ব্যভিচারী করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, পরের জমি জবরদখল করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বোনের ফারাজ মারা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের সকল আর আছে না নাই? বলুন, আছে না? তাহলে এই জ্ঞান যদি আপনাদের থাকে, আলেমের বাংলা মানে কি বলেছি? জ্ঞানী। এই জ্ঞানগুলো যদি আপনাদেরও থাকে, তাহলে আপনারাও কি নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম। আর আল্লাহ নবী বলেছেন, সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে বাবা। এখন যদি ফতোয়া ফারাজের দরকার হয়, কোনো মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না,
এই সাদা কাগজে বায়ান লিখে আপনাদের এই এর নাম কি গাছা, এই গাছার যেখানে সবচেয়ে বড় চার দোকান আছে না, ওখানে রেখে আসবেন। এই আপনারা বলেন তো, চার দোকানে মুক্তি থাকে না থাকে না? বাবা কত বড় ফতোয়া দেবেন? চার দোকানে ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, মিশর পাস, জর্ডান পাস, বড় বড় মুফতি সব। শরীয়তের মুফতিদের ফতোয়া দিতে গেলে ব্রেন ঘামাতে হয়, আর ওরা পুরো ফতোয়ার হাফেজ। রাসূল বললেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। আপনারা আলেম, আপনারা নাজাত পেয়ে গেলেন। একটু মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? কথা বলুন না কেন? একটু আগে কি বলেছেন? পাবে। এবারে এক ধাপ রাসূল এগিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আলা আলিমুনা কুল্লুকুম গালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পাবে না, আলেম রেহাই পাবে না। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। মহব্বতে বলে যায় না, কারা নাজাত পাবে? আমলকারী। জানার নাম আলেম না, জেনে ওটার উপরে আমল করার নাম আজ আমাদের আমল দেখেন, সারা জীবনও শুনেছে, সারা জীবনও শোনার পরেও এখনো মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মুসলমানের ছেলেরা সারা জীবনও শোনার পরেও দুদিনের বেশি নামাজ পড়ে না। ইতিকাফের নিয়ত করেছেন নাকি আপনারা? যে হুজুর কথাটা তো বলবো না, নিয়ত যদি করে থাকেন তো নিয়তটা ভেঙে ফেলেন। আজও মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে না করে না? আপনাদের এলাকায় না থাকতে পারে। ও আলেম জানে কিন্তু ইলম আছে, আমল নেই। জ্ঞান আছে কিন্তু বলুন না আমল নেই। ধ্বংস। কি হবে? ধ্বংস। আমার কথা না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না, অথচ কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না, অনেক মহিলারা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন ও আমার সাহাবীরা, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। এই কথাটা যখন আল্লাহ নবী সাহাবীরা বলে, আল্লাহ নবী যখন বলেছিলেন, এই কথাটা বলার পরে নবী সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। কি নিয়ে ঘুরতেন? কাঠি। কাঠি।
নবীর সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতে, পেশাব লাগলে মক্কা মদিনা পাথর এলাকা, মক্কা মদিনা পাথর এলাকা, নবীর সাহাবীদের পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু খুঁড়ে নিতেন, জমিনটা খুঁড়ে নিয়ে ওই জায়গায় পেশাব ফেলতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। কোন সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? আর মুসলমানের ছেলে তুই, নামটা মুসলমানের, কামটা কাজটা কাদের মতো? দাঁড়িয়ে পেশাব করে কারা? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে, আবার অনেক সময় দেখা যায় নিজের পেশাব নিজে খায়। কেননা ওই হাত অজান্তেই গালের ভিতরে চলে যায়। যায় না? যায় না? তোর মুখ তুই খা, শয়তান কোথাকার, মুসলমানের ছাওয়াল। শুধু দুটো ঈদের নামাজ পড়ে মাঝখানটা ফাঁকা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। বাবা আমার দিকে তাকান না, আমার দিকে তাকান, ওরা যা পারে করে দিবে, আমার দিকে তাকান। আগে মাহফিলের দায়িত্ব ছিল কাদের হাতে বলুন তো? যুবকদের হাতে না বুড়োদের হাতে? হ্যাঁ, তো ওইটা বলেন। মুরব্বীদের হাতে। আগে মুরব্বীরা মাহফিল দিতেন, ফজরের নামাজ পড়ে মসজিদে বসে মাশওয়ারা করতেন কোন কোন হুজুরকে দাওয়াত করা যায়। আর এখন সেই দায়িত্ব উঠে গেছে কাদের হাতে? হ্যাঁ, তবে একেবারে ওইটা কিন্তু একেবারে সব বলা যাবে না। ওইটাকে আপনি বলতে পারেন, ওই সে বড় হুজুরের কথা বলতে পারেন, অধিকাংশ। এবং এখন সব দাওয়াত করতেছে কোন বক্তা বেশি হাসাতে পারে, উরিরান মাল আসবে সব, উরিরান, ও শালাও মরবে তোরাও মরবি, ও মরবে তুইও মরবি। এটা পাকামো মারার জায়গা না। এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বলুন বলুন, বাসি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আহা, একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিলে, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন
করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহর নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি কি হয়, বলুন বলুন। এই সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, অতটা সহজ না যে নবীর ভালোবাসার আমি দাবি করলাম, তার সত্যতা, তার বাস্তবতা আমাকে প্রমাণ করাতে হবে।